শতরূপা যে বাবার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনবে আমি ভাবতেও পারিনি। ভাবতে তো আমিও পারছি না। ওকে একটা অন্যরকমের মেয়ে বলে মনে হয়েছিল, আর 5 জনের থেকে আলাদা, একটা ভালো মেয়ে। আমারও তাই মনে হয়েছিল বলে এ বাড়িতে আসার পর আমি ওকে কাছে টেনে নিয়েছিলাম। ও আমাদের কত উপকার করেছে, আর সেই মেয়ে কি আমি বলেছি শতরূপাকে যে আমি ওকে অন্যরকম ভাবতাম, কিন্তু এখন আমার চোখেও তুই শতরূপার সঙ্গে কথা বলেছিস? হ্যাঁ, দেবাদার কাছ থেকে, তারপর পরীর কাছ থেকে বেশ কিছু কথা শুনলাম। আমার মনে হলো ওর সঙ্গে কথা বলি। তুই তুই একবার আমাকে জিজ্ঞেস করলি না? ওর কাছে যাবার আগে একবার আমার সঙ্গে দেখা করতে পারতিস। আরে আগে পরের কি আছে, এলাম তোর কাছে। সে তো যাবার আগে বুড়ি ছোঁয়া দিতে এসছিস। কি বলছিস তুই? ঠিকই বলছি। অপূর্ব, তুইও আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছিস? দেখ, একে আমি পরীকে নিয়ে চিন্তায় মরছি, তারপর তুইও যদি আমার কাছ থেকে সরে যাস তাহলে তো আমার নিজের বলতে আর কেউ থাকবে না রে। নিরুতি প্লিজ, পরী তোকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু তুই যদি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু পরীর মনটা ভেঙে যাবে। সব পাগলামি বন্ধ কর। আর আমি তোকে এশিওর করছি যে আমিও তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না, অন্তত এই মুহূর্তে না। সত্যি? আমি তো ভেবেছিলাম এই দেশ ছেড়েই চলে যাব ফরএভার। তারপর সেদিনকে শতরূপা আমাকে বোঝালো। শতরূপা? আমার ফ্ল্যাটে এসেছিল। ও বলল, না মানে ও বলল বলে নয়, আমার নিজেরও সেকেন্ড থটে মনে হলো যে হ্যাঁ তাই তো, কেন যাব? সত্যি বোধহয় আমার দেশ ছেড়ে চলে যাওয়াটা উচিত হচ্ছে না। ও, তার মানে শতরূপা বুঝেছে বলে তুই যাচ্ছিস না? না না, আর আমি যে তোকে বোঝালাম তখন তো তুই শুনিসনি। কি মুশকিল, ব্যাপারটা সেরকম নয় নিরুদি। তার মানে শতরূপা এখন তোকে গাইড করছে? ও গড প্লিজ। তাহলে আমি এখন তোর কেউ নই? কি বলছিস? ঠিক আছে অপূর্ব, তুই চলে যা এখান থেকে। নিরুদি প্লিজ, তুই একটু মাথা ঠান্ডা করে ভাব। তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? আমি যা বুঝছি ঠিক বুঝছি। আমার ভাবতে অবাক লাগছে অপূর্ব যে ইন্দু তোর জীবনের সব ছিল, তাকে তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি। এর আগের দিন আপনাকে বললাম না, নাম ঠিকানা সম্পত্তির বিবরণ টিবরণ এই সমস্ত লিখে দিয়ে যেত, আপনি তো লিখে দিলেন না। ওগুলো লিখে দিলে আমি পুরোটাই কমপ্লিট করে রাখতাম। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি ওগুলো বাদ দিয়ে বাকিটা টাইপ করে রেখেছি, কোনো অসুবিধা নেই। না না, ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি ওই দানপত্রটা আমাকে দিয়ে দিন, আমি সব বসিয়ে নেব। এমা, আপনি কেন কষ্ট করবেন? তাই হয় নাকি? দাঁড়ি, কোনো অসুবিধা নেই, আপনি দিয়ে যান। আমার তো টাইপিস্ট আছে, আমি সব কিছু একদম তৈরি করে নেবো। আপনি এইখানটা লিখুন, এইখানটা। আশ্চর্য তো, আপনাকে তো আমি বললাম যে আমিই লিখে নেব। কি ব্যাপার বলুন তো, মানে এর আগে তো আমি এরকম কেস কখনো দেখিনি। মানে দাতা গ্রহিতা সম্পত্তির বিবরণ টিবরণ এই সমস্ত ছাড়াই দানপত্র নিতে চাইছেন। কোনো গন্ডগোল আছে নাকি? অদ্ভুত কথা বলছেন আপনি। গন্ডগোল কেন থাকবে? আসলে আমার নাম ঠিকানা বলতে একটু অসুবিধা আছে। আর তাছাড়া আপনার প্রবলেমটা কি? আপনার পাওনা তো আমি আপনাকে দিয়ে দেবো। মানে কিছু মনে করবেন না রীতা দেবী, মানে এই প্রফেশনে তো আমার কম দিন হলো না। মানে আপনাদের শুভেচ্ছা একটু নাম ডাকও করেছি। মানে কোনো অসুবিধে গন্ডগোল ফন্ডগোল যদি থাকে আপনি আমাকে বলতে পারেন, আমি বন্ধুর মতো আপনাকে সাহায্য করবো, কথা দিচ্ছি আপনাকে। আর তাছাড়া মানে দানপত্রটা তো রেজিস্ট্রিও করাতে হবে না, তখন তো সেই অগতির গতি, এই সুখময় গুপ্তই। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। এরকম নছরবন্ধে উকিল তো বাপের জন্যও দেখিনি রে বাবা। কাজ করেছিস পয়সা নিয়ে ছেড়ে দে তা না, একে তো সব কিছু বলাও যাবে না, তাহলে বিশাখা জেনে যাবে। তেরিকা, কেন যে মুক্তি বিশাখার কাছে গিয়েছিলাম। মিসেস সান্যাল, কি ভাবছেন? না কিছু না, মানে ব্যাপারটা কি হয়েছে জানেন, এইটা না আমাকে একজন করে দিতে বলেছে, সেজন্য আমি সবটা ডিটেলে জানি না। ঠিক আছে, আর কি বলবো, আপনি যখন বলতে চাইছেন না নাম ঠিকানা, ঠিক আছে
নাম ঠিকানা ছাড়াই নিয়ে জানা কি বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে দিয়ে দিন, আমি তো বললাম যে ও যা যা বলবে আমি সব বসিয়ে নেবো। বাই দ্য ওয়ে, আপনাকে আর কত দিতে হবে মিস্টার গুপ্ত? সমস্যায় ফেলেন, কি বলি বলুন তো। আচ্ছা 5,000 দিন। 5,000 টাকা? কিন্তু মিস্টার গুপ্ত এক্ষুনি তো আমার কাছে অত টাকা নেই। আপনি আপনি 2,000 টাকা এখন রাখুন। এটা কি বলছেন বলুন তো, এটা কি মাছের বাজার নাকি দরাদরি করছেন? তাছাড়া আপনার ব্যাপারটা কিন্তু খুব একটা ক্লিন বলে মনে হচ্ছে না। আর তাছাড়া মানে ওই স্ট্যাম্প পেপারই তো অর্ধেক টাকা চলে গেল। ঠিক আছে, আপনি 2,000 টাকা আপাতত রাখুন না, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। দান ধ্যানটা ঠিকঠাক হয়ে গেলে আপনাকে আমি সুদে আসলে সমস্ত হিসেব বুঝিয়ে দিয়ে যাব। না বান্টি দুধ খেতে চায়, না ঠাম্মা কিছু খেতে চায়। ঠাম্মা, ঠাম্মা দুধটা খেয়ে নাও ঠাম্মা। আমি খাবো না পড়ি, আমার ভেতরে যা তোলপাড় করছে, গলা দিয়ে আমার কিচ্ছু নামবে না। আচ্ছা ঠাম্মা, তুমি একটা কথা বলো তো, খাবার দাবার ছেড়ে দিয়ে কি লাভ হবে? লক্ষ্মী মেয়ের মতন দুধটা খেয়ে নাও, এরপর তো শরীরটা খারাপ হয়ে যাবে না? খাবার দাবার কি ক্ষতি করলো বলো? তুই আমাকে কেন বাঁচালি পড়ি, কেন বাঁচালি? আমি তো মরতে চেয়েছিলাম, কেন বাঁচালি তুই আমাকে? তুমি কি কথা বলো বলো তো? তুমি একবার আমাদের কথা ভাবলে না? আমরা তোমায় কত ভালোবাসি বলো, তুমি চলে গেলে আমাদের কত কষ্ট হবে। কারোর জন্য কিছু আটকায় না রে, সময় সব ভুলিয়ে দেয়। তুমি এটা বলতে পারলে ঠাম্মা? তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি, এবারই সকল লোকেরা তোমায় কত ভালোবাসে, তোমার উপর ডিপেন্ড করে বাঁচে, আর তুমি এই কথাটা আমাদের বলছো? যার জন্য এই পরিবার এসেছিলাম, আমার থাকা না থাকায় তার তো কোনো যায় আসে না। একবার যদি বিশ্বাস ভেঙে যায় পড়ি, তাহলে কি আর সংসার টেকে না? হ্যালো, কে? আমি সত্যি ল্যান্ডলাইনকে যে মোবাইলের মতো ব্যবহার করা যায় সেটা আপনার কাছ থেকে শেখা উচিত। যখনই ল্যান্ডলাইনে ফোন করি আপনিই ফোন ধরেন, সত্যি আপনার গুণ আছে। বিশাখা, তাহলে শেষ পর্যন্ত স্বীকার করলে যে আমি গুণী। এই আপনার দোষ, একটু প্রশংসা করলেই একেবারে আকাশে উঠতে থাকে। যাকে কাজের কথাটা শুনুন, সুখময় বাবুর কাছ থেকে খবর পেলাম আপনি নাকি দানপত্রটা নিয়ে গেছেন। বাবা, এরই মধ্যে খবর পেয়ে গেলে? তা বিশাখা, দানপত্রটা যখন আমি করতে দিয়েছিলাম তখন এটাই স্বাভাবিক নয় কি যে সেটাই আমি আবার নিয়ে আসব? আপনাকে এত দান ধ্যান করছেটাকে? সে কথা তো এখন বলা যাবে না। এখন চৌধুরী বাড়ির যা অবস্থা, তাতে এখন এসব কথা বলাও পাপ, বুঝলে? কেন বলুন তো, আবার কি হলো? শতরূপা তার মার ছবি দেখিয়ে দাদার সঙ্গে অবৈধ সম্পর্কের কথা বলে বাড়িতে একেবারে হইচই ফেলে দিয়েছে। আর সেসব শুনে বৌদিও আত্মহত্যা করতে গিয়েছিল। ভাগ্যচক্রে বেঁচে গেছে আর কি। বলেন কি, এত কাণ্ড ঘটে গেছে ও বাড়িতে? আপনার তার মানে এখন পোয়া 12। এই ডামাডোলের বাজারে নিজের আখেরটা গুছিয়ে নিচ্ছেন, তাই তো? মুখ সামলে কথা বলো বিশাখা দত্ত, আমি কি আখের গুছিয়েছি? চৌধুরী বাড়ির এই ডামাডোলের অবস্থায়, সেই অবস্থার সুযোগ নিয়ে চৌধুরী বাড়ির যত সম্পত্তি লুটে পুটে নেবার ধান্দায় আছেন, তাই তো? নইলে এত তাড়াহুড়ো করে নাম ঠিকানা ছাড়া কেন আপনি দানপত্রটা তৈরি করলেন বলুন তো? কথায় বলে না, শকুনের নজর সবসময় ভাগাড়ের দিকে থাকে, তোমারও হয়েছে তাই। তা তুমি কি মনে মনে ভাবলে যে সারা পৃথিবীতে আমাকে দানপত্র করে দেওয়ার কোনো লোক নেই? কে বলে গেল গো তোমার কানে কানে এই কথাটা? না, এতদিন ও বাড়িতে আসা যাওয়া করছি, কাউকে তো সে দেখিনি সেরকম, না তাই সম্ভব হচ্ছে। তুমি তোমার সন্দেহ নিয়ে বসে থাকো বিশাখা দত্ত। তবে দানপত্রের ব্যাপারটা যদি ভালো ভালো মিটে যায়, তোমারও একটা আমন্ত্রণ থাকবে সেখানে, এটুকু বলতে পারি। একটা কথা শুনে রাখুন, চৌধুরী বাড়ির ওপর কিন্তু আমারও নজর আছে। হ্যাঁ, ওটা আপনি একা হাতানোর চেষ্টা করবেন না। আমাকে বাদ দিয়ে যদি আপনি ওটার ওপর নজর ফেলেন, তাহলে কিন্তু আপনার হাতটা পুড়ে যাবে। শোনো
বিপদের ভয় আমাকে দেখেও না বিশাখা দত্ত। পুরো খেলাটা খেলছে সুজিত, আমি তো নিমিত্ত মাত্র। চৌধুরী বাড়ির সব কটাকে যেদিন নাকের জলে চোখের জলে করে রাস্তায় টেনে নিয়ে বসাবে না, সেদিন বুঝতে পারবে সুজিত সান্যাল কি চিজ। আরে বাস শতরূপা, এত সেজে গুজে কোথায় চললে? সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার জানার কি কোনো প্রয়োজন আছে পরি? তোমাকে নিয়ে আসলে আমাদের বাড়িতে অনেক নাটক হচ্ছে তো, সেজন্য তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কার সাথে যাচ্ছ, সেসবগুলো তো আমাকে জানতে হবে। তোমার অনেক বাড়াবাড়ি সহ্য করেছি আমরা, আজকে তোমার জন্যে, শুধু তোমার জন্য আমার ঠাম্মা আত্মহত্যা করতে গেছিল। আর ন্যাকামো করো না, এবার সত্যি করে বলো তো তোমার আসল পরিচয়টা কি? দেখো, তোমার এই সমস্ত কথার উত্তরগুলো দেওয়ার মতো সময় এখন আমার হাতে নেই, আমি এখন কাজে বেরোচ্ছি। না 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 না, এখনই, এই মুহূর্তে, এক্ষুনি এখানে আলোচনা করতে হবে। বলো। তোমাকে আমি বললাম না এখন আমার হাতে সময় নিয়ে, আমাকে যেতে দাও। সরি বেবি, তুমি কে সেটা না বললে আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আচ্ছা, তার মানে তুমি আমাকে জোর করে আটকাবে, তাই তো? হ্যাঁ, দরকার পড়লে তাই করতে হবে। আমি যখন বাসতলা থানায় ছিলাম তখন অনেককে চেপে ধরে অনেক কাজ করে নিতাম। অভ্যেসটা এখনো যায়নি, তবে এখন যদি কথা উদ্ধার করতে হয় তাহলে অগত্যা। শোনো পরি, তোমার কথাবার্তা যা ধরন ধারণ, তাতে তোমার সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাঁধছে। আমাকে যেতে দাও। সকলে বলে আমার কথাবার্তার ধরন ধারণ খুব খারাপ, আসলে আমি ইচ্ছাকৃত এটা করি যাতে লোককে জ্বালাতে পারি। তবে শোনো, তুমি যদি সত্যিকারের উত্তরটা না দাও যে তোমার আসল পরিচয়টা কি, তাহলে তুমি কিন্তু তোমার একটা পাও চৌধুরী বাড়ির বাইরে রাখতে পারবে না। আমি কে সেটা তুমি তোমার দাদু আদিত্য নারায়ণ চৌধুরীকে জিজ্ঞেস করো, আমাকে নয়। সেটা আমি অলরেডি করেছি। তাই? চমৎকার, তাহলে তো তুমি জানতেই পেরেছো আমি কে। শুধু শুধু আমাকে জিজ্ঞেস করে বিরক্ত করছো কেন? কিসের বিরক্ত? এত বিরক্ত কিসের? হ্যাঁ, ভিক্টোরিয়া তুমি, সব কিছুতেই তোমার বিরক্তি। আসল ঘটনা তো জানতেই হবে। তবে জেনে রাখো, আমি আমার দাদুকে জিজ্ঞেস করেছিলাম এবং তার উত্তর ছিল যে তুমি নাকি একজন ঠক, জোচ্চোর, মিথ্যেবাদী। মিথ্যে কথা বলে তুমি আমার দাদুকে ফাঁসাতে চাইছো। শোনো পরি, এরকম অসভ্যের মতো কথা বলো না। আমার যতদূর জানা আছে তুমি একজন শিক্ষিত মেয়ে, এইভাবে কথা বলার স্পর্ধা পাচ্ছ কোত্থেকে? আর তাছাড়া আমার মনে হয় তুমি যেটা বলছো সেটা মিথ্যে কথা বলছো, কারণ আদিত্য নারায়ণ চৌধুরী কখনোই এই কথাটা বলতে পারেন না, কখনো না। আমি যতই শিক্ষিত হই শতরূপা, মাঝে মাঝে সত্যি কথা বার করার জন্যে ছোট লোক হয়ে যেতে হয়। যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুলটা কেমন করে বেঁকাতে হয়, বেঁকে ঘিটা বার করতে হয়। তুমি ভালো করে বলে দাও তোমার আসল পরিচয়টা কি, আমি তোমায় যেতে দেবো। প্লিজ পরি, প্লিজ এসব নোংরামিগুলো বন্ধ করো। ঠিক আছে, আমি তোমাদের পরিবারের কেউ নই, হয়েছে? কেউ নই আমি তোমাদের পরিবারে। এবার আমাকে যেতে দাও প্লিজ। তোমার জন্য আমার বাড়িতে অনেক অশান্তি হয়েছে, এই কথাগুলো সকলের সামনে দাঁড়িয়ে তোমায় বলতে হবে। যদি সত্যি তোমার কথাগুলো ঠিক হয় যে আদিত্য নারায়ণ চৌধুরী আমার পরিচয় অস্বীকার করেছে, তাহলে আজকে রাত্রি ওনার সঙ্গে আমার শেষ বোঝাবো। আদিত্য নারায়ণ চৌধুরীকে আমি... দেখো শতরূপা, আমাকে চমকে তুমি কিছু পার পাবে না। সত্যি কথা জিজ্ঞেস করছি, সত্যি কথা বলছি, উত্তরটা চাই। তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার দাদুকে আমাদের সামনে অপমান করে পার পেয়ে যাবে,
এবং সকলের সামনে নিচু দেখাবে, তাহলে তুমি কিন্তু একদম ভুল ভাবছো।